তো আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলে এসেছি আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে। তো আজকের ব্লগটা দেখো আমি সরাসরি কিন্তু রান্নাঘর থেকে শুরু করলাম। তো সকালে উঠে গেছিলাম, উঠে দেখো খাওয়া দাওয়া করে একদম চলে এসেছি রান্নাঘরে। তো আজকে রান্না বান্না সেরকম কিছু করব না, সিম্পল একটা রান্না করব। তার জন্য দেখো রান্না বসিয়ে দিয়েছি। আর আমার মেয়ে সকালে উঠে আমাকে বলছে আজকে বিরিয়ানি খাবো। তো ও তো বিরিয়ানি খাই না, কিন্তু তবুও মানে এরকম খাবার এখন ইচ্ছে হয়েছে মনে হয়। তো যাই হোক, দেখো আলুটাকে ভেজে নিচ্ছি। তো ভাতের মধ্যে ভাবলাম আলুটাকেও দিয়ে দেবো। তো এভাবেই আমি ভাতটাকে রান্না করছি। আজকে তরকারিও কোনো কিছু ঝামেলা করবো না, দেখতে পাচ্ছ একদম পেঁয়াজ ভেজে ভাতে চাল দিয়ে দেবো, আলু দিয়ে দেবো, মানে খিচুড়ি নয় অবশ্য, কিন্তু ওইভাবে ভাতে আলুতে মেখে ওভাবেই, আর মাংস ওর মধ্যে মিশিয়ে দেবো, দিয়ে মেয়েকে বলবো এটাই বিরিয়ানিও বুঝতেও পারবো। তো সেরকমভাবে করে দিচ্ছি। তো তার জন্য দেখো আমি চলে এসেছি রান্নাঘরে। তো চাটা খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ, আর একটু লাইভ করলাম। তো বেশিক্ষণ করিনি, আধ ঘন্টা মতো করলাম। দিয়ে ভালো লাগলো না লাইভ করতে, এক একজনের এক এক রকম এত উল্টোপাল্টা কমেন্ট আসছে না, দেখেই মন খারাপ হয়ে যাচ্ছে। ওই জন্য কিন্তু লাইভটা কেটে দিলাম, ভালো লাগলো না দিয়ে। তো তার জন্য এখন দেখলাম না, আমার ব্লগ তো শ্যুট হয়নি। তো ব্লগ শ্যুট করতে আমি শুরু করে দিয়েছি। আমি দেখো ওখানে বেসিংয়ে চারটে ফল বলতে মোসাম্বি আপেল এগুলোকে ভিজিয়ে রেখে দিয়েছি। আর চালটাকে যেহেতু আমি করবো না, ওই ভাতটাকে ফেনা মেনা ঝরাবো না, এরকম মাপ করে পানি দিয়ে দিচ্ছি, তাহলে ঝরঝরে হবে। আর আলুটা আগে ভেজে নিয়েছি, সেদ্ধ করে নিয়েছি, তাহলে আলুটা কিন্তু কাঁচা কাঁচা থাকবে না। তো মিষ্টি মিষ্টি করে দেবো ভাতটা, অতটা মেয়ে বুঝতে পারবে না। আর ও এমনিতেও শুকনো শুকনো ভাত খেতে ভালোবাসে, ঝোলমোল তরকারি সব ভালোবাসে না। তো আজকে কিন্তু সবজিটাও আমাদের শেষ হয়ে গেছে ঘরে, সবজি আলু সবই শেষ প্রায়, কালকে বাজার আনতে হবে। তো আজকে যেটা ছিল সেটা দিয়ে করে দিলাম। আর দেখলাম সবজিও যখন নাই, তখন এভাবেই রান্নাটা করে ফেলি, তাহলে খাওয়াও হয়ে যাবে। আর তোমার দাদাভাইও আজকে এখানেই খাবে। তো সবার জন্য একই রকম করে নিলাম, কারণ আজকে আমার শ্বশুর শাশুড়ি গেছে ডাক্তার দেখাতে। তো ওদের আজকে চোখের চেক আপের ডেট ছিল আজকে, যে 8 দিন পর যেতে বলেছিল। তো 8 দিন কমপ্লিট হয়ে গেছে, ওই জন্যই গেছে ভোরবেলাতে। তো তার জন্য তোমার দাদাভাই দোকানে বসেছে, আজকে করে দোকানে বসতে হবে। আর এখানে খাওয়া দাওয়া করবে। আর তার জন্য দেখো আমিও দেখলাম যে ভালোই হলো, তাহলে সবাই মিলে এটাই খেয়ে নেবো। তো কালকে যেহেতু মাংস রান্না করাই আছে। আর এই দেখো এই যা মাংস আছে আমাদের কিন্তু হয়ে যাবে খুব সুন্দর, একবেলা তো আরামসে হয়ে যাবে, কোনো ব্যাপার নেই। তো রান্নাটা বসিয়ে দিয়ে দেখো চলে এলাম হচ্ছে ঘরে ঝাঁট দিতে। তো ঘরটা আমার মেয়ে খুব নোংরা করে রেখে দিয়েছে, তার জন্য আমি বারণটা নিয়ে চলে এলাম। বাকিগুলো মামুনি কিন্তু সকালে ঝাঁট দিয়ে রেখেছে, তবুও আরেকবার দিয়ে দেবো, রান্নাটা কমপ্লিট হয়ে যাক তারপরে। আর আমার মামুনিকে আর আমার মেয়েকে এখন ফল কেটে দিয়ে এলাম। তো মামুনি সিঁড়িতে বসে আছে, মেয়েও আছে ওখানে। তো ওরা দুজনকে ফলটা দিয়ে দিলাম, আর আমি এখানে দেখো ঝাঁটফাট দিয়ে নিচ্ছি। তো আমি একটা কথা বলতে চাই তোমাদেরকে, তোমরা কিন্তু, আমি যাই হোক শুনলাম যে আমি নাকি খুব কথা তাড়াতাড়ি বলি। তো তোমাদের সত্যি তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাও আমি কি খুব স্পিডে কথা বলি। তো তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় তো তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাও, তাহলে কিন্তু আমি ঠিক করে নেব। তো আমার না এটা ছোটোবেলা থেকে অভ্যেস, আমি খুব তাড়াতাড়ি কথা বলি। কিন্তু এখনও অবধি আমাকে কেউ বলেনি, অবজেকশন করেনি যে তোমার কথা বুঝতে পারি না। বুঝতে পারে সবাই, কিন্তু আমি কথাটা একটু তাড়াতাড়ি বলি। এটা মানে আমার ছোটোবেলা থেকে অভ্যেস। আমার মামুনিও বলে যে বাপরে এত তাড়াতাড়ি কথা বলিস তুই। তো কী করবো বলো, অভ্যেস। তো বন্ধুরা দেখো ফাইনালি কাজ মাজ সব কমপ্লিট হয়ে গেছে, গোসল করে নিয়েছি আর চলে এলাম হচ্ছে ছাদে। তো ছাদে চলে এলাম কাপড় মেলে দিতে, আর মেয়েও গোসল হয়ে গেছে, মেয়ে নিচে আছে। আর মামুনিরও গোসল করা হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ একটা নাইটি পরেছি নতুন, তো তোমাদেরকে দেখানো হয়নি, নাইটিটা হচ্ছে নতুন। তো কালকে আমরা যখন বাজার যাচ্ছিলাম তখনই একটা মহিলা আসে নাইটি বিক্রি করতে, তো বাড়ি এসেছিলো আমাদের, দিয়ে মামুনি দুটো নাইটি নিল, একটা আমার জন্য, আমাকে দুটো নিতে বলছিল, কিন্তু আমি নিলাম না, আমি বললাম তুমি একটা নাও আমি একটা নেবো। তো কেমন হয়েছে নাইটিটা, এই দেখো বন্ধুরা। সেদিন পুঁই শাক বিক্রি করতে এসেছিলো, দিয়ে মামুনি দুটো ডাল এখানে পুঁতে দিয়েছিল। তো দেখো কি সুন্দর হয়ে গেছে আল্লাহর রহমতে, খেতে দেখতেও খুব সুন্দর লাগছে কিন্তু। তো চলো গোসল তো হয়ে গেল, এখন মেয়েকে খাওয়াবো গা, 12:30 বাজছে। চুলটা একটু শুকিয়ে নিবো, দিয়ে মেয়েকে তখন খাওয়াতে বসবো গা, তারপর তখন তোমাদের সামনে আসছি। আর তোমাদের দাদাভাই আজকে দোকানে আছে, কারণ আমার শ্বশুর শাশুড়ি ডাক্তারখানায় গেছে কলকাতা, ওই চোখের আজকে চেক আপের ডেট ছিল, তার জন্য নিয়ে গেছে। তো ও দোকানে বসেছে আজকে, তো এখানে আসবে, এখানে খাওয়া দাওয়া করবে আজকে দুপুরে। তো গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। কেমন আছো সবাই? তো দেখো সন্ধ্যাবেলা হয়ে গেছে এখন, তো খাওয়া দাওয়ার পর তোমাদের সামনে বিকেলে আর আসিনি, একদম চলে এলাম সন্ধ্যার সময়। সন্ধ্যা বলতে এখন কিন্তু 7টা বেজে গেছে। আর দেখো মেয়েকে এখন একটু পড়তে বসাচ্ছি। তো ওকে মানে 2-3 দিন থেকে আমার কিন্তু পড়তে বসানোই হয়নি। তো দেখলাম যে না দেখি বসায়, আমার আবার ভয় লাগে যে যদি ভুলে যায়। তো না যাক, আল্লাহর রহমতে ভুলেনি। তো দেখো ওকে পড়াচ্ছি, ও একটা একটা করে সব বলে দিচ্ছে। আর ওর একটাই অভ্যেস কী জানো তো, ও যেমন এ বলবে তার সঙ্গে এ ফর অ্যাপেল, বি ফর বল, সি ফর ক্যাট, একদম এরকম করে বলে সব কিছু। তার জন্য দেখো একটা উম্মা দিয়ে দিলাম, ও জানে যে জেড অবধি যখন ও বলতে পারে তখন ওকে একটা আমি করে উম্মা দিই। ওই জন্য আমার মুখের দিকে তাকিয়েছিল যে কখন দেবে।
তো দেখো এবার একটা বই ছিল, বইগুলো একটা নয়, আমি একসঙ্গে দুটো বই এনেছিলাম, কিন্তু ও ছিঁড়ে ফেলে দিয়েছে। একটাকে কিন্তু আমি ছিঁড়ে পাতাগুলোকে যত্ন করে রেখে দিয়েছি। তো সেটা আমি এখন নিয়ে এলাম, যে দেখি মানে 1 2গুলো ও মুখে বলতে পারছে, কিন্তু ওকে তো চিনাতে হবে। আমি তার জন্য বইটা নিয়ে এলাম, যে ওকে দেখিয়ে দেখিয়ে একটু পড়াবো। তো 1 থেকে 10 অবধি এরকম মুখে বলতে পারে, আর বাংলা 1 থেকে 20 অবধি বলতে পারে। তো দেখো বইটা নিয়ে এলাম, ওকে দেখিয়ে দেখিয়ে আমি এখন পড়াচ্ছি। তো আমার মেয়ের যেহেতু এখন 2 বছর 7 মাস, এখনও 3 বছর, হ্যাঁ, তো 3 বছর এখনও কমপ্লিট হয়নি। তোমরা অনেকেই জানো ডিসেম্বর মাসে 25 তারিখ হবে 3 বছর কমপ্লিট। তো তখন আল্লাহ করে তো স্কুলে ভর্তি করব। তো দেখি এখন বাড়িতে আমি যতটা পারছি, আমি তো বেশি সময় ওকে দিতে পারি না, সত্যি কথা বলছি। আর এমনিতেও দেখো এখন তো অনেক ছোট, এখন তো চাপ দিয়ে আর পড়ানো যাবে না। ও নিজের খুশিতে যতটুকু পারবে ততটুকুই, বা খেলতে খেলতে খেলার ছলে আমি যতটা পারবো ততটুকুই শেখাতে হবে। তাছাড়া কিন্তু ওকে চাপ দিয়ে শেখানো যাবে না, কারণ ওর বয়সটা এখন খুবই কম। তো দেখো যতটুকু পারছে নিজে নিজে বলছে। আর আমি আজকে আজকে একটা সত্যি একটা খুবই দুঃখের খবর শুনলাম। মনটা প্রচুর খারাপ হয়ে গেল। মানে সত্যি খারাপ নয়, প্রচুর কষ্টও লাগলো, খুবই কষ্ট। মানে একটা মায়ের যে কি কষ্ট একটা বাচ্চা হারানো, তা সেটা একটা মাই বুঝে। তো আমাদেরই আত্মীয় হয়, খুবই কাছের আত্মীয়। তো ওর বাচ্চা, আমার বাচ্চা 6 মাসের বড়। আমার মেয়ের থেকে ওর ছেলে ছিল 6 মাসের বড়। তো ছেলেটা পুকুরে ডুবে মারা গেছে। তো খুবই মানে ওর মা আমাদের থেকে অনেক ছোট। তো ছোট বয়সে বিয়ে হয়ে গেছিলো। তো প্রচণ্ড কান্নাকাটি করছে, আমার মাসি ফোন করে বললো, মানে এত কান্না করছে, মাথা ফাতা ফাটিয়ে মাটিয়ে একাকার করেছে। তো সত্যি ওর যে কষ্ট হচ্ছে কি, ওটা বোঝা কারো ক্ষমতা নেই, একমাত্র ওই বুঝতে পারছে। মানে বাচ্চা মায়ের কাছে সারাদিন থাকে, তার সঙ্গে সারাদিন দেখো সময় কাটানো, হঠাৎ যদি সেই বাচ্চাটা কোল থেকে হারিয়ে যায়, তো সেই মায়ের কি কষ্ট হবে, সত্যি সেই মা ছাড়া কেউ বুঝে না। তো সত্যি খবরটা শুনে এত কষ্ট দিয়ে মনটাও সত্যি খুব খারাপ লাগছিলো। সেভাবে দেখো ব্লগ কিছুই শ্যুট করতে পারিনি। তো যাই হোক, দেখো একটু চিড়ে নিয়ে বসে গেলাম। এখন আর চাটা খাই না, চা খেতেও ভালো লাগে না। তো মা মেয়ে মিলে দেখো চিড়ে ভাজা নিয়ে আমরা প্লেটে বসে গেছি। তো একটু একটু করে আমরা মুখে ভরছি। আর আমার মেয়ে বলছে, মাম্মা তুমি কথা বলছো না কেন? মানে আমি চুপ করে ভিডিও করছি, পরে ভয়েস দেবো তার জন্য। কিন্তু আমার মেয়ে বলছে, তুমি কেন কথা বলছো না, কথা বলো কিছু। তো আমি ওকে বলছি যে ঠিক আছে বাবা, পরে ভয়েস দিয়ে দেবো, এখন কথা বলছি না, কিন্তু পরে ভয়েস দিয়ে দেবো। তো সেটাই। তো দেখো, আর আমার মামনি কিন্তু নামাজ থেকে এখনও ওঠেনি। তো আমার মামনি নামাজ পড়ে উঠতে অনেকটা দেরি হয়, কারণ মগরবের নামাজে মামনি অনেকক্ষণ বসে বসে অনেক দোয়া বলে। মামনি বলে যে মগরবে আর ফজরের টাইমে আমি টাইম পাই। তো ওই জন্য মামনি নামাজ পড়ে কিন্তু জায়নামাজ থেকে উঠে না। যত মুখস্থ করে রেখেছে বা যত ছোট ছোট আমল যেগুলো করে রেখেছে, সবগুলোই বসে বসে মামনি পড়ে। যে কী করবো, বেকার গল্প না করে একটু দোয়াগুলোই পড়ি। আর আমরা দেখো গল্প করছি, কত কী করছি, ভিডিও করছি, এটা করছি সেটা করছি, আর আমার মামনি নিজের কাজ করছি। তো রাত্রে যেহেতু আজকে রান্না বান্নার কোনো ব্যাপার নেই, তার জন্য দেখো চুপচাপ বসে আছি, কারণ আজকে ভাত খাবো না, মুড়ি খাবো। ওই জন্য কিন্তু কোনো কাজও নেই, চুপচাপ বসেই আছি। তো আজকে মামনিও মুড়ি খাবে, আমিও মুড়ি খাবো, তোমাদের দাদা ভাইও মুড়ি খাবে। আর মেয়েকে কিছু বানিয়ে খাইয়ে দেবো, ওটস হোক ডালিয়া হোক আছে, যে কোনো একটা কিছু ওকে বানিয়ে দেবো, দিয়ে ওকে খাইয়ে দেবো। ওকেও আজকে আর ভাত দেবো না। বন্ধুরা চলে এলাম ভিডিও শেষ করতে, এখন বাজছে 10টা 17। এই দেখো উল্টো মনে হচ্ছে, দাঁড়াও ব্যাক, এই দেখো। তো বাজছে হচ্ছে 10টা 17। তো এবার ভিডিওটা শেষ করব। খুব বড় ভিডিও আজকের হয়নি, ছোট্টখাটো হয়েছে। তো যাই হয়েছে যেটুকুই সেটা তোমাদেরকে তো দেখালামই। আর রাত্রে খাওয়া দাওয়া করে নিয়েছি, খেয়েছি হচ্ছে মুড়ি। এখন কদিন মানে মুড়িটাই খাচ্ছি, তার কারণ গ্যাস হচ্ছে, তোমাদেরকে তো বলছি যে গ্যাসের জন্য আমার এখানে ব্যথা করছে। তো মুড়ি খাওয়াটাই ভালো রাত্রে, ওই জন্য আমিও মুড়ি খেলাম, মামনিও মুড়ি খেয়েছে। তো আমরা মুড়ি খেলাম, তোমাদের দাদা ভাইও মুড়ি খাবে, ওর জন্য মুড়ি আছে, ওর মুড়ি আলু মাংস রেখে দিয়ে। আর আমি আর আমার মামনি সেদ্ধ আলু দিয়ে মুড়ি খেলাম। আমার তরকারি দিয়ে মুড়ি খেতে ভালো লাগে না, তাও মানে আলু সেদ্ধ দিয়ে মুড়িটা কাঁচা লঙ্কা দিয়ে সর্ষের তেল দিয়ে একটু তো ভালো লাগে। কিন্তু এরকম তরকারি রান্না বা আলু ভাজা এগুলো আমার একটুও ভালো লাগে না। তো যাই হোক, এটা দিয়ে মুড়ি খেয়ে নিলাম। এখন নোরায়াকেও খাইয়ে দিয়েছি, ও খেয়েছে। তো দেখলাম ভিডিওটা শেষ করে দিই। তো আজকের মতো এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই জানাবে। আর কালকে মনে হয় ডাক্তার দেখাতে যাব, এখন ওই 12টা 1টার দিকে যেতে বলেছে। তো 12টার দিকে যাব কালকে। তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবই, যাব তখন। তো কালকে বলতে আমি শুক্রবার হচ্ছে কালকে, কিন্তু তোমরা তো ভিডিওটা আমার পাবে না। তোমরা হয়তো আমার ভিডিওটা আজকে হচ্ছে শুক্রবার, তোমরা এই ভিডিওটা আমার শনিবার পাবে। তো আমি শুক্রবার দিন ডাক্তারটা দেখাবো। তো
তো ভিডিওগুলো যেহেতু আগে আগে শ্যুট করা থাকছে সেই জন্য তোমরা একদিন পরে পরে পাচ্ছ। তো ঠিক আছে, অবশ্যই কেমন হচ্ছে ব্লগগুলো ভিডিওগুলো একটু জানাবে, একটু সাপোর্ট করো আমাকে। তো এখন যেভাবে পাচ্ছি তোমাদেরকে ব্লগ দিচ্ছি, চেষ্টা করবো আরও ভালোভাবে দেওয়ার আগামী দিনগুলোতে। তো ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর পাশে থাকা বেল আইকনটি টিপে অল বাটনটি অবশ্যই প্রেস করো, নাহলে কিন্তু তোমরা আমার একটা ভিডিও নোটিফিকেশন পাবে না। তো ঠিক আছে, আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।